আসো যুবক, আর কতদিন? নেট দেখা চুল কাটবে আর কতদিন? মা বোনরা নেট দেখা আর সাজবে কতদিন? পোশাক বানাবে কতদিন? আমরা আর বিজাতির রঙে রঙিন হব তো কতদিন? হইয়া লাভটা হইল কি? আজকে সারা দুনিয়ার মুসলমান নির্যাতিত না? নির্যাতিত না? হ্যাঁ বলো যুবক, তুমি ওদের স্টাইলে চুল কাটার পরেও কেন নির্যাতিত? আজকে মুসলমান সারা দুনিয়া নির্যাতিত। কারণ কি? টাকার অভাব, পয়সার অভাব, সংখ্যার অভাব। অন্যদিকে চলে যাব, সময় লম্বা হয়ে যাবে। না না, একটা কথা শুধু মনে রাখেন, দুনিয়ার 70% সম্পদ মুসলমানদের কাছে। সারা দুনিয়ায় যত সম্পদ আছে 70% মুসলমানদের কাছে। আজকে মুসলমান নির্যাতিত কেন? আজকে কেন মুসলমানের দিক সাহায্য আল্লাহ করেন না? কতদিন হয়ে গেল ফিলিস্তিনের যুদ্ধ? কতদিন? 2 মাসের কাছাকাছি। ওলামাদের চোখের পানি এখনো পড়ে। আজ পর্যন্ত তো দেখতেছি না। প্রতিদিনই তো খবর আসে 200 লোক মৃত্যুর সিরিয়ালে বাড়তেছে। মৃত্যু তো থাইমা নাই। থাইমা আছে? হ্যাঁ, কেন আল্লাহ সাহায্য করেন না? কেন আবাবিল ঘুরে বেড়ায়? কেন মশা আমাদেরকে কাটতে থাকে? কেন চিৎকারের ফেরেশতা ঘুমায়? কেন বাতাসের ফেরেশতা এখনো অবকাশ কাটায়? জিবরিল ডানা মেলা উঠতে থাকে। আল্লাহ কোরআনে বলেন, আমার সৈনিকের অভাব নাই, পুরকারেরও অভাব নাই। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ এগুলা পাঠান না কেন? আমাদের পরে তো কোনো উম্মত নাই, আমাদের নবীজির পরে তো নবী নাই। আপনি একটু পাঠায় দেখায় দেন না। আমরা তো নবী দেখি নাই, সাহাবি দেখি নাই, তাবেই দেখি নাই, তাবেই দেখি নাই, আইম্মায়ে মুজতাহিদিন দেখি নাই, কোনো সোনালী যুগই তো দেখি নাই। এই গ্রামের কয়জন মানুষ আছে পীরজি হুজুরকে দেখছে? বলো, কয়জন আছেন? কয়জন হাত উঠাইতে পারবেন যে পীরজি হুজুরকে দেখছেন? পীরজি হুজুরকে চিনেন? হ্যাঁ, মনে হয় অনেকে চিনেও না, ঠিক না? নাম শুনছেন? কয়জন দেখছেন পীরজি হুজুরকে? অনেক অনেক শত বছর আগের কথা তো না। আমরা তো সোনালী যুগের কাউকে দেখি নাই, কোন বড় আল্লাহওয়ালাকেও দেখি নাই। ও আল্লাহ, আজকে একটা সৈন্যের দল পাঠায় দেন না ইসরায়েলে, কাল সকালে যেন আমরা খুশিতে মিষ্টি বাট করতে পারি। আপনি কেন পাঠান না? আল্লাহ বলে, পাঠাবো তো পাঠাবো কি করে? যারা চুল কাটে নেট দেখা, ওদেরকে দেখা কেমনে সৈন্য পাঠাই? যারা ইহুদি নাসারার সাজে সাজে, ওদের দিকে তাকায় আমি কিভাবে সৈন্য পাঠাই? যারা নেট দেখা সাজে, ওদেরকে দেখা কিভাবে পাঠাই? সব তো বাদেই দিলাম, শেষ জায়গায় চলে আসছি, সব তো বাদেই দিলাম। আল্লাহ বলে, কিছুই না করতো, আমি তো নবীকে পাঠাইতে দেরি, মেসেজ দিতে দেরি করি নাই। আমাদের নবীজি দুনিয়াতে পা রাখতে দেরি, চাদরে রাখতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই। কিতাবে আছে, আইসেই সেজদা। আম্মা জান বলছে, বেটা তুই লম্বা সেজদা করছিস, জানি না কি বলছিস। লম্বা সেজদা আসছে, মাত্র রাখছে চাদরে, ডান দিক হয়ে সেজদা। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা শেফা নিজে বলতেছে, কত বাচ্চাই তো হলো আমার হাতে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ তো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। গায়ে এক বালি পরিমাণ ময়লা ছিল না। যখন আসতেছিল কান্নাল মিসকা ইয়াফুর, সমগ্র জগৎটা সুঘ্রাণে মোহিত হইতেছিল। মক্তু আসুররা, কে জানি নাবি মার পেটের ভিতরে কেটে দিছেন, মখতুনান, মুসলমানই মার পেটের থেকেই হয়ে গেছে। চাদরে রাখতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই, সেজদার থেকে উঠে আত্তাহিয়াতুর সুরতে বসতে দেরি, শাহাদাত আঙ্গুলি উপরের দিকে উঠাইতে দেরি, সমগ্র জগৎ আলোকিত হইতে দেরি হয় না। আম্মা জান নিজে বলতেছেন, রুম আর পারস্য মক্কার থেকে কত দূর, আমার কলিজার টুকরা উপরের দিকে আঙ্গুল উঠাইতে দেরি, সমস্ত উপস্থাপনা আমার চোখের সামনে আসতে দেরি হয় না। আমি আশ্চর্য হয়ে তাকাইতেছিলাম,
যে এটা কি ঘটতেছে আমার ঘরের ভিতরে। একটু পরে স্বাভাবিক হয়ে শুয়ে পড়ছে, ছুটে যায় কোলে নিছি। ঘরের ছাদ ফাটতে দেরি হয় নাই, ভিতরে কুয়াশা ঢুকতে দেরি করে নাই। যখন আচ্ছন্ন হয়ে গেছে তো উপর থেকে আওয়াজ আসছে, তুফু গাইয়িবু হাদা তিফ, তাড়াতাড়ি উঠাও, গায়েব করো, তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবা। হ্যাঁ, সমগ্র জগৎকে দেখায়া নিয়ে আসো আমি বন্ধু কিরকম বানাইলাম। গায়েব করে দিছেন। আরো লম্বা আওয়াজ আছে, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইসেই মেসেজ দিছেন। সেজদা করেন না, মেসেজ দিছেন নামাজ। যাওয়ার সময় মেসেজ দিছেন আসসালা আসসালা। উম্মত যদি শুধু একটা রঙেই সাজতো, এক রঙেই সাজতো, নারী পুরুষ যুবক বৃদ্ধ সর্ব ব্যক্তি যদি একটা রঙে রঙতো, যে আজান দিতে দেরি মসজিদে আসতে দেরি করে নাই, আজান দিতে দেরি মসজিদে ছুটতে দেরি করে নাই। আর ডাকে কে? একটু আগেই তো বললাম 99 নাম পদের মালিক ডাকে আল্লাহ। কয়জন আসে? আল্লাহ তো আমাকে এটাই বলে যে আমার বন্ধুর রঙে রঙে নেয়, আমি সৈন্য পাঠাবো তো কি করে পাঠাবো, সৈনিক পাঠাবো তো পাঠাবো কি করে? আমার বন্ধুর ইজ্জত তো রাখে না এরা, আমারটা বাদেই দিলাম, আমার বন্ধুরটা রাখতো। বিদায় কথার শেষ জায়গায় চলে আসছি। যদি চান যুবক, যদি চাও যে আমি ওই জান্নাত পাইতে চাই, ওই আল্লাহকে পাইতে চাই, ওই আল্লাহকে সঙ্গে নিতে চাই, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলামি ছাড়া আল্লাহ পাওয়া যাবে না, ওনার কালার ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। আর আল্লাহ না পাইলে জান্নাত পাওয়া যাবে না। যেই জান্নাতে সব রাখা আছে, তোমাদের নাচও রাখা আছে, গানও রাখা আছে, যা চাবে তা রাখা আছে, যা চাবে। শুধু অল্প কয়েকটা দিন, 60-70 বছর, একটু বুকের উপরে হাত রাখো। যেমন রোজা যদি গরমের দিনে হয়, তো যারা রোজা রাখে ওদেরকে যদি জিজ্ঞাসা করে রোজা গরমের দিনে আবার রাখছেন রোজা, কয়েক ঘন্টার ব্যাপার, তো সূর্য ডুবতে দেরি, সেহরি পর্যন্ত খাইতে দেরি করব না। সূর্য ডুবার থেকে খাওয়া শুরু করব, সেহরি পর্যন্ত খাবো। দুর্গন্ধময় জায়গা দিয়া যখন মানুষ যায় তো অল্প কতক্ষণ নাকের ভিতরে রুমাল রাখে, জায়গা অতিক্রম হইতে দেরি আর রুমাল সরাইতে দেরি করে না। রব্বে কাবার কসম, 60-70 বছর শুধু সবর করতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাজে সাজতে হবে। আর তা যদি না হয় তাহলে কথা সত্য হয়ে যাবে। কিন্তু কথা সত্য হয়ে গেছে, হয়ে গেছে কথা সত্য। হাদিস বলে সাকাতাত মিন আইনিল্লাহ, এই উম্মত এত ভালোবাসার পাত্র হওয়া সত্ত্বেও একদিন আসবে যে উম্মত আল্লাহর চোখ থেকে দূরে সরে যাবে। আজকে আমরা দূরে, নাইলে আপনাদেরকে আমি দেখাইতে পারি একজনের চিৎকারে ফেরেশতা নাইমা আসছে, একজনের চিৎকার। আজকে জিজ্ঞাসা করেন, প্রত্যেক আলেম ওলামা ফিলিস্তিনের জন্য সারা রাত্র কান্দে, সারা দিন কান্দে, সারা দিন রক্তক্ষরণ হয়। জিজ্ঞাসা করেন আলেমদের। মাদ্রাসাগুলোতে দোয়া হইতেছে, জিজ্ঞেস করেন এই মাদ্রাসায় দোয়া হয় কি হয় না, কিন্তু কোনো ক্রিয়া দেখতেছি না। কারণটা কি? আমরা আল্লাহর রসুলের ইজ্জত রাখি নাই। আল্লাহটা তো বাদেই দিলাম, আল্লাহর রসুলের ইজ্জত রাখি নাই। ও উম্মতে মুহাম্মাদি, শুধু ভালোবাসা মুখ দিয়া বললে হবে না, আল্লাহকে পাইতে হলে মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হইতে হবে। আর গোলামির সবচেয়ে বড় পরিচয় যদি দিতে পারি আজকে থেকে, দুটা কাজ যদি করতে পারি, একটা হলো আজকে যদি তওবা করতে পারি মনের থেকে। পারবেন? কে কে পারবেন দেখি? তাইলে আল্লাহ কিন্তু প্রথম আকাশে এখন ডাকতেছে আমাদেরকে তওবা করার জন্য। তাইলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। হ্যাঁ পাক্কা? আপনি আমাদের তওবা কবুল করেন। নামান দ্বিতীয়, আজকের থেকে অঙ্গীকার করি যে কিছু পারি আর না পারি, মুহাম্মদুর রাসূলুল্লাহর একটা রং আজকের থেকে আমার জীবনে লাগবে। মৌত পর্যন্ত এই কালার আমার জীবন থেকে কখনো যাবে না। যদিও যায়
তাইলে যেন আমার মৌত যদিও আসে, তো আমার মৌতটা যেন এই কালারের পেলার ভিতরেই আসে। সেটা হলো নামাজ। আজকের থেকে নামাজ ছাড়বো না। হ্যাঁ, মনের থেকে দোয়া করি, আল্লাহ মৌত আসবে বটে, কিন্তু এই নামাজের পেলার ভিতরে যেন আমার মৌত আসে। আরে বলেন মনের থেকে যে আল্লাহ নামাজের পেলার ভিতরে যেন আমার মৌত আসে। এটা এই জন্য বলতেছি, নামান আল্লাহ যদি কাউকে জিজ্ঞাসা করে যে কি নিয়ে আসছো, এক ব্যক্তি নামাজে মারা গেল, আল্লাহ যদি জিজ্ঞাসা করে কি নিয়ে আসছো, তো ও আল্লাহকে উল্টা প্রশ্ন করতে পারবে যে আপনি নিয়ে আসছেন কোন জায়গার থেকে, এটা কোন, আমি কি নিয়ে আসছি এটা পরের কথা, আপনি আমারে নিয়ে আসছেন কোন জায়গার থেকে এটা কোন আগে। কি অধিকার আছে না নাই? হ্যাঁ, ও ছিল কোথায়? কিসে? নামাজ কি? হায় হায়, আল্লাহু আকবার। নামাজ কি? নামাজ মুসাল্লি উনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথনে থাকে, নামাজি আল্লাহর কুদরতি পায়ে থাকে, পায়ে। আস-সাজিদু ইয়াসজুদু আলা কাদামাইর রহমান। আর মাবুন নামাজে যখন থাকবে, তখন থাকবে তো মুসল্লায় থাকবে, ঠিক না? কি নামাজ কিসে পড়ে? জায়নামাজে না? তো ওনারা তো বলতে পারবে আপনি আমাকে জায়নামাজ থেকে উঠায় নিয়ে আসছেন, আবার জিজ্ঞাসা করেন কি নিয়ে আসছি মানি। আর পুরুষ নামাজ পড়বে কোথায়? কোথায়? মসজিদ কার ঘর? আল্লাহ যদি জিজ্ঞাসা করে কি নিয়ে আসছেন, তোর কি বলার অধিকার নাই আমাকে নিয়ে আসছেন কোত্থেকা? তা আল্লাহই তো বলবো আমার ঘরের থেকে নিয়ে আসছি। আপনার ঘরের থেকে যদি নিয়ে আসেন তো আর লাগে তো লাগে কি? তারপরও যদি কিছু লাগে তাইলে আর আপনার ঘরের থেকে ময়রা লাভ হইল কি? কি আরে যুক্তি কি বলে? সত্য তো। উনার ঘরে মারা যাওয়ার পরেও যদি কিছু লাগে, কিছু যদি লাগে, তাহলে ওনার ঘরে ময়রা লাভটা কি? যেমন হাজি যখন এহরাম পরা মারা যায়, আল্লাহ রসুল বলছে ইয়াতি ইয়াউমাল কিয়ামতি মুলাব্বিয়ান, ও কিয়ামতের দিন কবর থেকে উঠবে তলবিয়া পড়তে পড়তে। তলবিয়া পর্যন্ত? হ্যাঁ, কি? তো ফেরেশতারা জিজ্ঞাসা করবে কিয়ামতের মাঠ, তুই দি তলবিয়া পড়স? আমি কোন জায়গার থেকে আইছি এটা জানিস না? আমি আসছি কোন জায়গার থেকে এটা তো জানোস? এটা জানোস না? তো ফেরেশতা হাক্কা বাক্কা খাবে। আল্লাহ বলবে ঠিকই আছে তলবিয়া, কেননা ওরে এহরাম অবস্থায় নিয়ে আসছি। এহরাম অবস্থায় ও তো তলবিয়া পড়তে পড়তেই আসবে। ও আর কি পড়তে পড়তে আসবে? ও দুনিয়াকে বুঝাইতে বুঝাইতে আসবে। হজ এখনো শেষ হয় নাই, জান্নাতে ঢুকা শেষ হবে। তো সত্য এটা। এই জন্য আজকের থেকে নামাজ ছাড়বো। আর প্রেক্ষাপটের উপরে দুটা কথা। এখনো রাত্র চলতেছে, 8:40 বাজতেছে এখন ফিলিস্তিনে, রাত্রের 8:40। একটা রাত্র, প্রত্যেকটা রাত্র কিয়ামত হয়ে আসতেছে ওদের জন্য। এমন কোন রাত্র যায় না 1.5 থেকে 200 মানুষ মারা না যায়। গত রাত্র 200-র কাছাকাছি মারা গেছে, মহিলা এবং বাচ্চা। আমরা প্রতিবাদ করতেছি বটে, কিন্তু আমাদের আরো কিছু করণীয় আছে। আপনাদের পায়ে হাত দিয়া বলবো, বিশেষ করে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আজকের থেকে মা বোনদেরকেও বলবো, আজকের থেকে চলেন ওদের জন্য ডেলি 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ি। পড়বেন? সালাতুল হাজত পড়ে আল্লাহকে বলেন, আল্লাহ 7 সমুদ্র 13 নদীর এই পার থেকে প্রতিবাদ করতে পারি আর কিচ্ছু পারি না, তোর কাছে বিচার দিলাম, মেসেজ দিলাম, আল্লাহ আপনি একটু দেখেন। আর কত? আর কোরআনের হুকুম এটা, ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ। আল্লাহর রাসূলের হুকুম এটা, ইদা হাসাবাহু আমরুন ফাসিয়া ইলাস সালাহ। তৃতীয় আরেকটা করণীয় আছে, ডেলি আমাদের 1 টাকা সদকা করা চাই। আর সদকাতু তারুদ্দুল বালা। আমরা একজনও করি না এই পর্যন্ত, এটা আমার বিশ্বাস।
কিন্তু ডেলি ফিলিস্তিনের নামে 1 টাকা সদকা করা চাই। করবেন? হ্যাঁ, কে কে করবেন দেখি? ফিলিস্তিনের নামে সদকা। আমি যদি নগদ চাই দিবেন? কে কে দিবেন দেখি? নগদ বিলকুল। কেন আমরা ওটা আমি নিয়ে যাব না, ওটা ফিলিস্তিনে পাঠানো যাবে না। যদি কেউ বলে তাহলে ভুল বলবে, আমাদের থেকে পাঠানোর কোনো ব্যবস্থা নেই। কিন্তু হ্যাঁ, এই সদকাটা কাজে লাগানোর ব্যবস্থা আছে। এই মাদ্রাসায় কাজে লাগানো যায়। আপনি 10 দিনেরটা একবারে দিয়ে দেন। 10 দিন 1 টাকা করে, 10 দিনের নিয়তে 1 টাকা করে, 20 দিনের নিয়তে 20 টাকা, 30 দিনের নিয়তে 30 টাকা। আপনি যদি এর চেয়ে বেশি দিতে চান দেন। হতে পারে আপনার সদকার এতটুকু পাওয়ার হবে, এতটুকু পাওয়ার হবে। হামাস লড়া যা না করতে পারছে এই কয়দিনে, হতে পারে আপনার সদকা ইখলাসের কারণে এতটুকু পাওয়ার হবে। এইখান থেকে উড়বে, আরশে যায়া লাগবে, আরশ থেকে ইসরায়েলে পড়বে, আর কালকে সকালে সূর্য এক নতুন খবর নিয়ে উঠবে। সময় থাকলে আমি আপনাকে প্রমাণ দিতে পারতাম যে সদকায় কতটুকু পাওয়ার রাখছে। উলামাদেরকে জিজ্ঞাসা করেন, তাইলে আল্লাহ রসুল সদকার হুকুম করতেন না, আর সদকা তু তারুদ্দুল বালা বলতেন না। দিবেন তো? তাইলে ছেলেদেরকে পাঠাবো আপনাদের কাছে। হ্যাঁ, সবাই দিবেন ফিলিস্তিনের জন্য। তারপরে কিন্তু দোয়া হবে। দেখি পাঠান ছেলেদেরকে। এটা ফিলিস্তিনের জন্য, এই মাদ্রাসার কাজে ব্যবহার হবে, সদকা ফান্ডে এখানে। কিন্তু এটা ফিলিস্তিনের জন্য সদকা। এর মাধ্যমে যেন আল্লাহ ফিলিস্তিনকে স্বাধীনতা দান করে। যুদ্ধের প্রথম দিন থেকে আজ পর্যন্ত 1 ওয়াক্ত নামাজ বাইতুল মুকাদ্দাসে হয় নাই, না জুমা না 1 ওয়াক্ত নামাজ আজকের থেকে হয় না আজ পর্যন্ত। জলদি ছেলেরা তাড়াতাড়ি। আর চতুর্থ যেই কাজটা আমাদের করণীয়, পায়ে হাত রেখা বলি, মুসলমান যদি একটা সপ্তাহ করত, একটা মাস করত, 200 কোটি মুসলমান যদি একটা মাস করত, একটা মাস বিজাতিদের পণ্য ব্যবহার করা ছেড়া দিত, একটা মাস যদি মুসলমান ছাড়তো, তাহলে সারা দুনিয়া লম্বা হয়ে যেত। সারা আমান, ওরা আরবিতে লেখছে নিরাপত্তার দূতকে স্বাগত জানাও। ওরা দাজ্জালকে নিরাপত্তার দূত বলে, মসিহা বলে। নাউজুবিল্লাহ, যত জোরে পড়বেন কম হবে। জলদি, আমি ওদের জন্য কাঁদতেছি, আমার জন্য না। এই সৎকার পাওয়ার দিয়া যেন আল্লাহ কালকের সূর্যকে এরকম ভাবে উঠান যে আমরা মিষ্টি বিতরণ করতে পারি। আল্লাহ ইসরায়েলি শক্তিকে, ইহুদি শক্তিকে সারা দুনিয়ার সামনে পরাস্ত করে দেখায় দেন। যারা উঠাইলাম সব স্টেজে নিয়ে আসি, এখনই দোয়া হবে। উঠাউঠি না করি, উঠাউঠি না করি। সবাই বসেন, নিয়ে আসেন, জলদি 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 জলদি। দুরূদ শরীফ পড়ি, দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। ওনারা মনে হয় আল্লাহ সিন্নি নিতে চাইতেছে না। কয় মাদ্রাসাওয়ালারা তো সিন্নি দেয়ই না, আল্লাহও মনে হয় দিব না। আল্লাহ কিন্তু যাওয়ার সময় সিন্নি দিব। সিন্নি, সিন্নি চিনেন? মনে হয় চিনেন না, ঠিক না? তবারক দিব, তবারক। হাদিসে তবারকের কথা লেখা আছে, দোয়ার পরে তবারক আল্লাহ পাঠ করবে। এই জন্য যারা তুলসী সবাই স্টেজে নিয়ে আসি। এটা বিলকুল ফিলিস্তিনের জন্য এই মাদ্রাসার গোড়া বা ফান্ডে ব্যবহার হবে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ কামা আনতা তুহিব্বু ওয়া তারদা। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। اللهم لك كل صفة أنت وصفت نفسك وعلمت أحدا من خلقك وأنزلت في كتابك واستأثرته في علمك الغيب يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا رحم المساكين يا الله يا الله
ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া মালিক, ইয়া কুদ্দুস, ইয়া সালাম, ইয়া মুমিন, ইয়া মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر أول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور اللهم لك الأسماء الحسنى ندعو بأسمائك الحسنى نتوسل بأسمائك الحسنى আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন ভিক্ষার পর্ব। সত্য এটাই, আমরা ভিক্ষু। কোরআনও তো বলে আনতুমুল ফুকারা আল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। কিন্তু দুনিয়ার কারো কাছে আমরা ভিক্ষুক না, কারো কাছে হাত পাততে চাই না। মালিক তোমার কাছে হাত পাতলাম, কোথায় বসা পাচ্ছি এটাও জানে, কোথায় বসা আমরা, কোন আঙ্গিনায় বসা, কোন বাউন্ডারিতে বসা, কোন সামিয়ানার নিচে বসা। আল্লাহ আয়োজন কাদের, কিসের জন্য আয়োজন, কাদের মাথায় পাগড়ি পড়াইলাম, কাদেরকে পুরস্কার বিতরণ করা হলো, কাদেরকে নিয়ে হাত তুললাম, কারা আমার সামনে বসা, কারা দাঁড়ায় আছে, কারা অন্তরালে বসা আছে, কাদেরকে নিয়ে হাত তুললাম। কাদেরকে নিয়ে হাত তুললাম মালিক, কাদেরকে নিয়ে। দেখেন বড় যৌবন নিয়েও আপনার কাছে হাত উঠায় বসা আছে, সাদা দাড়ি নিয়েও হাত উঠায় বসা আছে, কালা দাড়ি নিয়েও বসা আছে, আলেম ওলামাও হাত উঠায় বসা আছে, তোলাবাও হাত উঠায় বসা আছে, রব্বে করিম শাইখুল হাদিস হাত উঠায় বসা আছে, ঘরের অন্তরালে মা বোনরা হাত উঠায় বসা আছে। কোন সময় হাত উঠাইলাম দেখেন না, যখন আপনি প্রথম আকাশে ডাকতেছেন দেওয়ার জন্য, আমরা পাওয়ার জন্য হাত উঠায় বসে আছি। আপনি ডাকতেছেন মাফ করার জন্য, আমরা তুবনা ইলাল্লাহ বলে হাত উঠায় দিয়ে বসে আছি। আজকে বেশি কিছু চাবো না মালিক, বেশি কিছু চাবো না, চাওয়া ছাড়াই তো এত দিছেন। যুবককে যৌবন দিছেন, নারীকে নারীত্ব দিছেন, পুরুষকে পুরুষত্ব দিছেন, শিক্ষিতকে শিক্ষা দিছেন, দীক্ষিতকে দীক্ষা দিছেন, মালালাকে মাল দিছেন, সম্পত্তিওয়ালাকে সম্পত্তি দিছেন, ক্ষমতাওয়ালাকে ক্ষমতা দিছেন, রূপসীকে রূপ দিছেন। আল্লাহ কাকে কি না দিছেন। আল্লাহ বেশি চাবো না, একটাই চাবো, আজকের আয়োজন যেন কবুল হয়, আয়োজনকারীরা কবুল হয়, এই শ্রোতারা যেন কবুল হয়, এই বক্তারা যেন কবুল হয়, এই এলাকার মানুষগুলা যেন কবুল হয়, আজকে হুমনার মানুষগুলা যেন কবুল হয়, আমার জাতির যুবকগুলা যেন কবুল হয়, মা বোনরা যেন কবুল হয়, পুরুষ যেন কবুল হয়, এই মাদ্রাসা কবুল হয়, এর ছাত্ররা কবুল হয়, এর উস্তাদরা কবুল হয়, এর প্রতিষ্ঠাতা কবুল হয়, এদের খানদান যেন কিয়ামত পর্যন্ত কবুল হয়। কবুলিয়াত চাই, কিচ্ছু চাই।
সত্য তো এটাই, কবুল না হলে তো আবু বকর কোনোদিন সিদ্দিক হতো না, উমর কোনোদিন ফারুক হতো না, ওসমান কোনোদিন জিন্নুরাইন হতো না, আলী কোনোদিন শেরে খোদা হতো না, খালেদ কোনোদিন সাইফুল্লাহ হতো না, আব্দুর রহমান কোনোদিন গনি হতো না, সোয়া লক্ষ সাহাবা কোনোদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুম হতেন না, আব্দুল কাদের জিলানি হতো না, ওলি হতো না, গাউস হতো না, কুতুব হতো না, আলেম হতো না, হাফেজ হতো না, মুহাদ্দিস হতো না, মুফাসসির হতো না। সব তোমার কবুলিয়াতের বরকত। বিদায় কবুলিয়াত চাবো না তো চাবো কি? এই জন্য কবুলিয়াত চাই। আজকে কবুলিয়াত ছাড়া উঠতে চাই না। এরকম পরিস্থিতিতে যদি খালি হাতে চলে যাই তাহলে আর পাবো কোথায়? এতগুলা মানুষ নিয়ে হাত উঠাইলাম, আজকে যদি কবুল না হলো তার হবে তো হবে কবে? বিদায় আল্লাহ আমাদের তওবাকে কবুল করেন, আমাদের অঙ্গীকারকে কবুল করেন, আমাদের ইচ্ছাকে কবুল করেন। হায় আল্লাহ আমাদেরকে কবুল করেন। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তাদাররা নফিস করেন। জটিল রোগে যারা আক্রান্ত তাদেরকে শেফায়ে কামেলা আজেলা। বিশেষ করে এই মাদ্রাসা যিনি প্রতিষ্ঠা করছেন, আল্লাহ গত বৎসরও দেখে গেছি চোখে দেখতেছে, এই বৎসর চোখে দেখে না। গত বৎসরও কথা শুনতে ছিল, এই বৎসর কথা শোনে না। আল্লাহ শেফা আপনার হুকুমের মোহতাজ, ওষুধের মোহতাজ না। আল্লাহ এই বন্দাকে আপনি শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামেররা নসিব করেন। আবার চক্ষুকে ফিরায় দেন, আবার শ্রবণ শক্তিকে ফিরায় দেন, আবার পুরো সুস্থতা নসিব করেন। হায় আল্লাহ আমাদের ভিতরে যারা জটিল রোগে আক্রান্ত, ব্যয়বহুল রোগে আক্রান্ত, সবাইকে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামেররা নসিব করেন। হায় আল্লাহ যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। জানি না কার মনের ভিতরে কি আশা আছে, কে কি চাইতে চাইছিল পারে নাই। আল্লাহ সমস্ত আশাগুলা পুরা করে দেন। সন্তানের প্রয়োজন তো কুল ভরা দেন, রিজিকের প্রয়োজন তো হালাল রিজিকের দরজা খুলা দেন। আল্লাহ করো যে ডুবাতো আদায় করার কোনো ব্যবস্থা করে দেন। মিথ্যা মামলায় জড়ায় গেছে তো খালাসির কোনো না কোনো রাস্তা করে দেন। আল্লাহ আমাদের দেশটাকে আপনি সর্ব ধরনের বিপর্যয়ের থেকে হেফাজত করেন, এই মাটিটাকে হেফাজত করেন। আল্লাহ কুদরত দ্বারা এই মাদ্রাসার জরুরত গুলাকে পুরা করে দেন। আল্লাহ দেখতে তো ছিলাম ঘন্টা ভর চাইতে ছিল, আল্লাহ কতটুকু হলো জানি না, কিন্তু আপনি যদি কুদরত দিয়া করেন তো হয়তো দেখা যাবে কালকেই কেউ ফোন করবে আর বলবে বিল্ডিংটা আমি করে দিতেছি। এরকম লোকের অভাব এই হোমনায় অভাব নাই, আমি চিনি মালিক। আপনি কুদরত দিয়ে করে দেন, এর প্রয়োজন মিটায় দেন। সর্বশেষ আয় আল্লাহ ফিলিস্তিনকে আপনি হেফাজত, বাইতুল মুকাদ্দাসকে হেফাজত। আমরা গুনার থেকে তওবা করি, আপনি আমাদেরকে কুদরত দেখায় দেন, কুদরত দেখায় দেন, কুদরত দেখায় দেন। ও আল্লাহ ওরা ভাঙতে চাইতেছে, আমি ওই কথাই বলবো যেই কথা হুজুর ইসলামের দাদা বলছিল, ওয়ালিল বাইতি রব্বা ওয়ালিল বাইতি মাব্বা ওয়ালিল মুকাদ্দাসি রব্বা ওয়ালি বাইতিল মুকাদ্দাসি রব্বা ওয়ালি বাইতিল মুকাদ্দাসি রব্বা ওয়ালি বাইতিল মুকাদ্দাসি রব্বা। আল্লাহ আপনি হেফাজত করে দেখান। আল্লাহ এই মাহফিলের উসিলায় এই হোমনার মাটির নিচে যারা জান্না বরাবর ঈমান নিয়ে শুয়ে আছে, বিশেষ করে এই ইউনিয়নের মাটির নিচে, বিশেষ করে এই দুনিয়ার মাটির নিচে, বিশেষ করে শুধু উম্মতে মুহাম্মদী হইল, আল্লাহ মাফ করা, ইনসানের সাথে সাথে জিন্নাতকেও মাফ করা। আজকে আমাদেরকে খালি হাতে ফেরত দিয়ে দেন। জানি না কার খাতখানা পছন্দ,
জানি না কার চোখের পানি পছন্দ, জানি না কার চেহারা পছন্দ, জানি না কোন মা বোনকে আপনি ভালোবাসেন, যারকেই ভালোবাসেন আল্লাহ, যারটাই আপনার কাছে পছন্দ, এর উসিলায় আমাদের হাতগুলাকেও কবুল করেন, দোয়াগুলাকেও কবুল করেন। যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। ওসল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দয়া করে মুসাফা না করুন।